সব সময় আতঙ্কে থাকবেন ফুরিয়ে যাওয়ার। যতটাই বানান না কেন তাও মনে হবে কম পড়ে গেল, আরো কিছুটা বানিয়ে নিলে হতো। আজ বানাচ্ছি কাঁচা আম আর কাঁচা লঙ্কা দিয়ে আমের ঝুরি আচার। বানানোর 10 মিনিট পর থেকে খাওয়া শুরু। আগুন ছাড়াই এই আচার তৈরি করা যাবে, তবে শর্ত একটাই, আচার যেন সবসময় তেলে ডুবে থাকে। ঝালমুড়ি, ডাল ভাত, খিচুড়ি, সাদা ভাত, যে কোনো রকমের ভর্তা, শাক ভাজা আর যে কোনো রকমের মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত আর আমের আচার সহযোগে দুর্দান্ত খেতে লাগবে। সাথে রুটি পরোটাও বাদ যাবে না। ম্যাজিকের মতো 1 সেকেন্ডেই সাধারণ খাবারগুলো হয়ে উঠবে সুস্বাদু আর লোভনীয়। কয়েকটা কাঁচা আম ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে একটুও জল না থাকে। এখানে যে আমগুলো আমি নিয়েছি সেই আমগুলো কিন্তু একদম কাঁচা, মানে যে আচারটা আমি করব সেই আচারটা তৈরি করতে গেলে আমগুলো কিন্তু একদম কাঁচা লাগবে। আমের ভিতরটা যাতে একটুও হলুদ না হয়ে যায়। আম একদম শুকনো করে মুছে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা। এখানে আমি কাঁচা আর পাকা লঙ্কা দু রকমই মিশিয়ে নিয়েছি। লঙ্কাগুলো ধুয়ে নিয়েছিলাম, শুকনো কাপড় দিয়ে ভালো করে লঙ্কাগুলোকেও মুছে নিচ্ছি। লঙ্কাগুলো একদম শুকনো করে মুছে নিতে হবে যাতে একটুও জল না থাকে। আর এখানে 3টে রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। রসুনগুলোকেও ধুয়ে নিয়েছিলাম, তাই রসুনগুলোকেও মুছে নিচ্ছি খুব ভালো করে। মোট কথা, আচার তৈরি করতে গেলে কোনো কিছুর মধ্যে একটুও জল থাকলে চলবে না, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি। প্রথমেই আমের বোটাটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি 4 ফালি করে আমটাকে কেটে নেব। আর আমের খোসা কিন্তু আমি এখানে ছাড়াবো না। আর আমের ভিতরে যে আটিটা আছে, আটিটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। প্রথমেই আমটাকে আমি 4 ফালি করে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব আমগুলোকেই আমি একই রকম ভাবেই কেটে নেব। আমার এই আচারের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনাদের কেমন লাগলো এই আচারের রেসিপি সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি একটা চপার নিয়ে নিয়েছি, আর চপারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। একবারে সব আমগুলো দেওয়া যাবে না, 3-4 বারে ভাগ ভাগ করে আমি আমগুলোকে চপ করে নেব। তবে আপনারা এই কাজটা মিক্সির জারের মধ্যে দিয়েও একই রকমভাবে এই কাজটা করে নিতে পারেন। আমি এখানে আমগুলোকে একদম কুচি কুচি করে নিয়েছি, আপনারা আরও ছোট ছোট করে কুচি করে নিতে পারেন। মোট কথা, আমের টুকরোগুলো যাতে বড় বড় হয়ে না থাকে। আমি আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমগুলো আমি ঠিক এভাবে কুচি করে নিয়েছি। সম্পূর্ণ আমটাই আমার এখানে কুচি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই চপারের মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তবেই আচারটা বেশ ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। এবার রসুনগুলোও দিয়ে দিলাম। আবার রসুন আর লঙ্কা একসাথে চপ করে নেব। দেখুন, লঙ্কাগুলোও কিন্তু খুব সুন্দর কুচিয়ে নিয়েছি। লঙ্কাগুলোও কিন্তু এভাবেই কুচো করে নিতে হবে, একদম মিহি করে নেওয়া যাবে না। এবার এই লঙ্কাগুলোকে কুচো করে রাখা আমের মধ্যে ঢেলে দেব। এবার এই বাটিটাকে একটু সাইড করে রেখে আচারের জন্য আমি মশলা তৈরি করে নেব। একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ মেথি, 1 টেবিল চামচ মৌরি, 1 চা চামচ গোটা গোলমরিচ, খুব সুন্দর একটা ঝাঁঝ আসবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর দিয়ে দিলাম 5-7টা লবঙ্গ। এইবার এই সমস্ত মশলাগুলোকে আমি শুকনো খোলায় একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাস অন করে দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর সমস্ত মশলাগুলোকে ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নেব। 1-1.5 মিনিট নাড়াচাড়া করতে করতেই মশলার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, আর মশলাগুলো কিন্তু 2-1টা করে ফুটতে শুরু করে দিয়েছে। মশলা ভাজতে ভাজতে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে।
মশলা যদি পুড়ে যায়, ভাজা মশলার মধ্যে যে সুন্দর একটা ফ্লেভার সেটা চলে যাবে, তখন আচারের মধ্যে একটা অন্যরকম গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। তাই যখন মশলা থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে নেব আর সাথে সাথে অন্য একটা পাত্রে ঢেলে নেব। তা না হলে এই ফ্রাইং প্যানটা যতক্ষণ গরম থাকবে ততক্ষণ কিন্তু মশলাটা ভাজা হতে থাকবে। মশলাটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, এবার মশলাটাকে ঠান্ডা হতে দেব। আমি ফ্রাইং প্যানটা আবার গ্যাসে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া গোটা রসুন। আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আমি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে। তেল কিন্তু খুব ভালো করে গরম করতে হবে। তেল গরম করে নেওয়া হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে তেলটাকে নামিয়ে নিচ্ছি। এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে ভিনিগার। ভিনিগার খুব ভালো প্রিজারভেটিভের কাজ করে। এই ভিনিগারটা দিয়ে দিলে আচারটা অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে, নষ্ট হবে না। এবার আমের সাথে সমস্ত মশলা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই আচারের মধ্যে কিন্তু চিনি দেওয়া যাবে না, টক টক আর ঝালঝালি হবে এই আচারের স্বাদ। এখন আগে থেকে গরম করে রাখা ওই সর্ষের তেলটা আমের মধ্যে ঢেলে দিচ্ছি। তবে আপনাদের মনে যদি খুব ইচ্ছা করে একটু মিষ্টি মিষ্টি খাবার, তাহলে 1-2 চা চামচ চিনি দিয়ে নিতে পারেন। এবার তেলটাকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আচারের মধ্যে মিশিয়ে দিতে হবে। আমের ঝুড়ি আচার তৈরি হয়ে গেল, আর এটা কিন্তু এখনই খাওয়া যাবে। এবার একটা পরিষ্কার কাঁচের বয়ামের ভিতরে বছর খানিকের জন্য আচারটাকে সংরক্ষণ করে রাখবো। আচারটা আমি এখন এই বয়ামের মধ্যে ভরে নিচ্ছি, আর বয়ামটাও কিন্তু একদম শুকনো। আচার বহুদিন ভালো রাখতে গেলে একটাই জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, যাতে কোনো কিছুর মধ্যে জলের সংস্পর্শ না থাকে। বয়ামটাও কিন্তু ভালো করে মুছে একদম শুকনো করে নেওয়া। এত টেস্ট এই আচারটার, যে কোনো খাবারের মধ্যে দিলে সাথে সাথে খাবারের টেস্ট বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আমার তো জিভে জল চলে এসেছে। এত সুস্বাদু আচার আর এত সুন্দর ঝাঁঝ আর গন্ধ বেরোচ্ছে, আপনাদের তো বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এভাবে তৈরি করে নেবেন। যত বেশি করেই আচারটা তৈরি করা হোক না কেন, খেতে খেতেই মনের মধ্যে ভয় হবে, মনে হবে যেন আর একটু বেশি করে করলে হতো, কম পড়ে যাচ্ছে। আর শর্ত একটাই, আচারটার মধ্যে যখনই তেল কমে যাবে এর মধ্যে আবারও তেল গরম করে ঢেলে দিতে হবে, মানে আচার যেন সব সময় তেলের নিচে ডুবে থাকে। এরপর বয়ামের ঢাকনা বন্ধ করে দিয়ে সপ্তাহখানেক বারান্দার রোদে রোদ দিয়ে নিলেই সারা বছরের জন্য একদম নিশ্চিন্ত।